নমস্কার বন্ধুরা, আজকে একাদশী, তাই আমরা একাদশীর জন্য একটি নতুন করে রেসিপি বানাবো, মানে সবকিছু দিয়ে সবজি। তো এই সবজিটা বানানোর জন্য আমরা নিলাম বাদাম, 4টা আলু টুকরা টুকরা করে কেটে নিলাম। তারপর এখানে কাঁচা কলাগুলো টুকরো টুকরো করে কাটলাম। এখানে কাঁচা লঙ্কা আছে কয়েকটি। এই সবটি দিয়ে সবকিছু দিয়ে একাদশীর জন্য সবজি একটা বানাবো। প্রথমে আমরা আলুগুলো ধুয়ে নিলাম, ভালো করে ওয়াশ করে নিলাম। আলুগুলো ধোয়া হওয়ার পর কাঁচাগুলো ধুলাম, ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচাগুলা। আগে একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম, তাই একটু ভালো করে কাঁচাগুলো ধুয়ে নিলাম। হয়ে গেল। তারপর বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে এই বাদামগুলো আমরা সিদ্ধ করে নেব। বাদামগুলো আগে সিদ্ধ করে নিই। বাদামগুলো সিদ্ধ করার জন্য কুকারে ঢেলে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে ভালো করে কুকারটা দিয়ে তো আমরা ভাজার জন্য কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম। তারপর আমরা একাদশীর জন্য সাদা তেল ব্যবহার করব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম। এটা গরম হয়ে গেল। তারপর আমরা দিয়ে দেব কাঁচা কলা। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে কাঁচা কলাটা ভেজে নিলাম। আর এদিকে দেখো কুকারও সিটি পড়ে গেল। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা গুলা নামাই নিলাম ভাজা হওয়ার পরে। আর এদিকে দেখো কুকারে সিটি পড়ছে। বাদামগুলো সিদ্ধ হওয়ার পরে গ্যাসটা অল্প আমরা বাদামটা যে সিদ্ধ করেছিলাম কুকারে 5-6টা সিটি মারার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। আমরা কাঁচাগুলো ভেজে রেখে যে তেলটা বাঁচছিল, এখন আলুগুলো ঢেলে দিলাম। আমরা একাদশীর মধ্যে সন্দুক লবণ ইউজ করি, তাই আলুগুলোর মধ্যে একটুখানি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব আলু। গ্যাসটা দেখো বন্ধুরা, একটু নর্মাল ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নিলাম। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম বাদামগুলো, এই বাদামগুলো এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব।
তারপর একটু নেড়ে চেড়ে করে নেব। গ্যাসটা আগের মতনই থাকবে, যেরকম আছে সেরকমই। তারপর কাঁচাগুলোগুলা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব। সবজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পরিমাণে তোমাদের মতো তোমরা জল ইউজ করবে। দেখো জলটা দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ হবে, আলুগুলো আগে সিদ্ধ করিনি, তাই এখন একটু সিদ্ধর জন্য ছেড়ে দিলাম। এখন আমি এই সবজিটা দিয়ে ঢাকনা দিয়ে সবজিটা হওয়ার জন্য ছেড়ে দিলাম। ঢাকনাটা খুললাম। ঢাকনাটা দেখো একটু নেড়ে চেড়ে সবজিটা একটু নেড়ে চেড়ে দিই। আমাদের সবজি রেডি। নিরামিষভাবে বানানো সুস্বাদু আলু আর বাদাম আর কাঁচা কলা দিয়ে তৈরি এই সবজি।